মাত্র ১ ঘন্টার ভিতরে বিচ্ছেদ। জি হ্যাঁ, মাত্র ১ ঘন্টার ভিতরে যেকোনো সম্পর্কের ভিতরে আপনি বিচ্ছেদ তৈরি করে দিতে পারবেন এই মন্ত্র দিয়ে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। আজকে যে মন্ত্রটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটা কুফরি কালাম কালো জাদুর কিতাবের একটি মন্ত্র। তো মন্ত্র কিন্তু আসলে এটা ব্যতিক্রমী একটি মন্ত্র। এই মন্ত্র যারা পড়বেন জেনে শুনে বুঝে শুনে করবেন। এই মন্ত্রের কাজ যারা করবেন, যারা এটাকে বাস্তবে কাজে লাগাবেন, তারা জেনে বুঝে করবেন। কারণ এর যদি উল্টাপাল্টা কিছু করেন, এর দায়ভার কিন্তু আমি কখনোই গ্রহণ করব না। ঠিক আছে? এর দায়ভার আমি কখনোই গ্রহণ করব না। এখন আসুন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে বিচ্ছেদ মন্ত্র। মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি করা মন্ত্র, মানুষের ভিতরে অশান্তি তৈরি করা মন্ত্র। এমন কিছু মানুষ আছে দেখবেন, এমন কিছু সংসার আছে, এমন কিছু পরিবার আছে, ভাই ভাইয়ের ভিতরে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ, বাবা ছেলের ভিতরে, বাবা সন্তানের ভিতরে, মানে এমন কিছু পরিবার আছে যে পরিবারে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এই ধরনের সংসার আছে আমাদের দেশে, রহ রয়েছে। আমার জানা মতে অনেক ফ্যামিলি আছে যে সমস্ত ফ্যামিলিতে সর্বক্ষণ মানে একটা না একটা ফিতনা অর্থাৎ ঝামেলা লেগে থাকে। তো মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে ভাবি বা চিন্তা করি, মূল যে ধারা, সেগুলো কিন্তু আমরা জানি না। আপনার উপরে কখন কালো জাদু হয়েছে, বা আপনার উপরে কে তুকতাক করছে, কে আপনার উপরে বিচ্ছেদ বশীকরণ এগুলো করতেছে, আপনার উপরে তাবিজ করতেছে, কুফরি কালাম করতেছে, এগুলো কি আসলে আপনি জানেন? জানেন না। এগুলো জানারও কিন্তু নিয়ম আছে বা পদ্ধতি রয়েছে। ইচ্ছে করলে আপনি ১ মিনিটের ভিতরে জানতে পারবেন যে আপনার উপরে জাদু করা হয়েছে কিনা। জানতে পারবেন। তো আমি যেহেতু আজকের টপিকটা আমার অন্য কিছু নিয়ে, যেহেতু বিচ্ছেদ নিয়ে, তাই আমি ওদিকে যাচ্ছি না। আপনাদেরকে আমি আজকে বিচ্ছেদের যে মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই ভয়ানক একটি মন্ত্র। যেহেতু এটা সূরা ফালাক, এটাকে বিকৃত করা হয়েছে পবিত্র কোরআনের একটি সূরা। এই সূরাটাকে বিকৃত করা হয়েছে, যার কারণে আমি এটাকে কিন্তু মন্ত্র বলতেছি। কারণ এটা কিন্তু কোরআন নিয়ে উল্টাপাল্টা একটা জের জবর নোক্তা পেশ কোনো কিছুকেই আলাদা করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। কিন্তু তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্রে যেহেতু এটাকে বিকৃত করেছে, দেখেন কিভাবে মন্ত্রটাকে তৈরি করা হয়েছে, কিভাবে এই পবিত্র কালামুল্লাহ শরীফের পবিত্র কোরআনের সূরা ফালাককে এইরকম একটা মন্ত্রের আকারে তৈরি করা হয়েছে। আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুকের সাথে মধ্য লাগুক বিচ্ছেদ, তালাক। ঠিক আছে? মিন শাররি মা খালাক। তাহলে চিন্তা করেন, এখানে কিন্তু কুল আউযু বিরাব্বিল ফালাক পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম আয়াতটাকে দেওয়া হয়েছে। তারপরে অমুকের বেটা অমুক, এখানে আপনারা কি করবেন, যে ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব তৈরি করবেন, সেই ব্যক্তির নাম বলার আগে তার বাবার নামটা বলবেন। আপনি একটা ছেলের সঙ্গে একটা মেয়ের দ্বন্দ্ব লাগাতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, অমুকের ছেলে অমুক, অর্থাৎ এখানে ছেলের বাবার নামটা বলতে হবে। ঠিক আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে যখন আপনি বললেন, বলার পরে আপনাকে বলতে হবে অমুকের বেটা অমুক। ঠিক আছে? এটা কিন্তু বলতে হবে। এরপরে আপনার যেটা বলতে হবে, উমুকের বেটি উমুকের মধ্য লাগুক বিচ্ছেদ তালাক, মিন শাররি মা খালাক। ঠিক আছে? উমুকের বেটা উমুক আর উমুকের বেটি উমুকের লাগুক বিচ্ছেদ তালাক।
এই কাজ না হয় সূরা ফালাক উল্টো হয়ে দোহায়, উল্টো হয় দোহায়। এই যে মানে যে কথাগুলোর আপনি ওয়েট বা আপনি এটার সারাংশগুলো যদি আপনি ফলো করেন বা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু বিশাল একটা ভূমিকা, এখানে কিন্তু বিশাল একটা কথা রয়েছে। অমুকের যে মানে নামটা পরিবর্তন করার পর, নামটা বলার পরে এখানে যে কথাটা বলা হয়েছে, ঠিক আছে? যে এই কাজ না হয়, এই কাজ না হয় সূরা ফালাক উল্টো হয় দোহাই আল্লাহর। ঠিক আছে? দোহাই আল্লাহ। এই যে কথাগুলো, সূরা ফালাক কি উল্টো হবে? দুনিয়া এপাশ ওপাশ হয়ে গেলেও তো হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে, আমার এই পবিত্র গ্রন্থ, পবিত্র আল কোরআন, এটা আমি নিজে সংরক্ষণ করেছি। আমি নিজেই এটাকে হেফাজত করি। স্বয়ং আল্লাহ তাআলা এটার হেফাজতকারী। তাহলে একজন লেখক তার ভাষায়, তার কিতাবে তিনি উল্লেখ করেছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, অমুকের বেটা অমুক আর অমুকের বেটি অমুকের মধ্য লাগুক বিচ্ছেদ তালাক, মিন শাররি মা খালাক, অমুকের বেটা অমুক আর অমুকের বেটি অমুকের লাগুক বিচ্ছেদ তালাক। এই কাজ না হয় সূরা ফালাক উল্টো হয় দোহাই আল্লাহ। তাহলে এখন এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন? এটা প্রয়োগ করার ২টা-৩টা নিয়ম আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে নিয়মগুলো বলি। ১ নাম্বার নিয়ম, সর্বপ্রথম এটা শনি অথবা মঙ্গলবারে আপনাকে ১০৮ বার জপ করে এটাকে সিদ্ধি করে নিতে হবে। মন্ত্রকে সিদ্ধি করতে হবে। ঠিক আছে? মুখস্থ করতে হবে। এরপরে এটাকে আপনার ১০৮ বার জপ করে রাত ১২টার পরে আপনি ৩ রাস্তার মোড়ে দাঁড়িয়ে এটাকে সিদ্ধি করে নিবেন। নেওয়ার পরে আপনি কিভাবে প্রয়োগ করবেন? যার উপরে প্রয়োগ করবেন, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে, তে পথে দাঁড়িয়ে মাত্র ৫১ বার এই মন্ত্রটা পড়বেন। তার যদি ছবি থাকে ২ জনার ছবি নেবেন, ছবিতে ফুঁক দিবেন, বাস ছবিগুলো জ্বালিয়ে দিবেন। সঙ্গে, সঙ্গে ১ ঘন্টার ভিতরে আপনার কাজ শেষ হয়ে যাবে। তাদের ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে, মারামারি হুড়োহুড়ি সৃষ্টি হয়ে যাবে। ২ নাম্বার নিয়ম, আপনি এটা তাবিজের মাধ্যমে করতে পারেন। প্রথমত আপনাকে ১ম যে স্টেপটা সেটা কিন্তু আপনাকে মানতেই হবে যে সর্বপ্রথম আপনাকে এই মন্ত্রটার নিয়ন্ত্রণ নিতে গেলে এটাকে আপনার ১০৮ বার জপ করে সিদ্ধি লাভ করতে হবে। মন্ত্রটাকে আপনার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সিদ্ধি লাভ করতে হবে। এরপরে আপনি তে পথে দাঁড়িয়ে অথবা খোলা আকাশের মাঝে দাঁড়িয়ে ময়দানে যেকোনো একটা জায়গায়, ভালো একটা জায়গায় ধূপ, লবান, আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আপনি এই মন্ত্রটাকে ৩টা কাগজে লিখবেন। একটা কাগজ আপনি তাদের চলাফেরার রাস্তায় দিবেন, একটা কাগজ নদীতে ফালিয়ে দিবেন, ভাসিয়ে দিবেন, একটা কাগজ আপনি কবরস্থান বা শ্মশানে পুঁতে দিবেন। হিন্দুরা শ্মশানে পুঁতবেন, মুসলমানরা কবরে পুঁতে দিবেন। ৩ নাম্বার যে নিয়মটা, এই মন্ত্রটা লবণের উপরে পড়ে লবণটাকে যদি আগুনে জ্বালিয়ে দেন, ১০১ বার পরে যদি আপনি লবণটা আগুনে জ্বালিয়ে দেন, ৩ নাম্বার নিয়ম, তাহলে ওই ব্যক্তির ভিতরে ১ ঘন্টার ভিতরে ঝগড়া বিবাদ ফ্যাসাদ সৃষ্টি হবে। তবে কথাটা মনে রাখবেন, কাজটা করতে হবে খোলা আসমানে, ফাঁকা জায়গায়। আপনার মাথার উপরে কোনো গাছ বা কোনো ছাদ থাকা চলবে না। যদি এমন জায়গায় বসে থেকে আমলটা করেন, ৩ দিন এই আমল শেষ করবেন। ৩ দিনের ভিতরে যখন আমল শেষ হয়ে যাবে, তখন যে ব্যক্তির উপরে আপনি এই কাজ করছেন ১ ঘন্টার ভিতরে তাদের ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।